পঞ্চায়েত নির্বাচনে বিপুল সাফল্য, 17টির মধ্যে 13টি জেলা পরিষদ দখল। এই প্রেক্ষাপটে 27শে আগস্ট পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোনোর পর প্রথমবার দলীয় জনসভায় বক্তব্য পেশ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে প্রতি বছর মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রকাশ্য জনসভা হয়। উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 28শে আগস্টের পরিবর্তে 27শে আগস্ট এই সভা হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে সাফল্যের পর এখন রীতিমতো উজ্জীবিত তৃণমূল। দলের একাধিক শীর্ষ নেতার দাবি, জয়ের এই ধারা অব্যাহত রেখে আসন্ন লোকসভা নির্বাচনেও দুরন্ত ফল করবে তৃণমূল। ভোট পরবর্তী জাতীয় রাজনীতিতে নির্ণায়ক ভূমিকা নেবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, 27শে আগস্টের সভা থেকেই সম্ভবত লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাংটক। দার্জিলিংয়ের আঁচ এবার প্রতিবেশী রাজ্য সিকিমেও। গোর্খাল্যান্ডের দাবিতে গ্যাংটক আদালতের সামনে বৃহস্পতিবার থেকে রিলে অনশনে বসল গোর্খা জনমুক্তি মোর্চার চালক সংগঠন। মোর্চার তরফে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দার্জিলিং। এদিকে বন্ধে ষষ্ঠ দিনেও স্তব্ধ পাহাড়ের জনজীবন। বন্ধ দোকানপাট, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন প্রচুর পুলিশ। তা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত। সকালে দার্জিলিংয়ের ম্যালে গোর্খাল্যান্ডের দাবিতে মৌন মিছিল করেন মোর্চার সমর্থকরা। এদিন সকালে দার্জিলিংয়ের চকবাজারে মাথা নাড়া করে বিক্ষোভ দেখান মোর্চার মহিলা কর্মী সমর্থকরা। মহিলাদের পাশাপাশি পথে নামে শিশুরাও। হাতকড়া পরে বিক্ষোভ মিছিলে সামিল হয় তারা। ক্ষমতায় আসার পর রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন সময় উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রবীন্দ্র সদন, নন্দন, একাডেমির মতো সাংস্কৃতিক ক্ষেত্রগুলিকে এক ছাতার তলায় এনে একটি কালচারাল হাব তৈরির কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর ঐতিহ্য সংরক্ষণাগারের দ্বারোদ্ঘাটনে এসে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে ঠাকুরবাড়ি সংস্কারের জন্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীও বলেন, সংস্কারের কাজে আর্থিক সমস্যা কখনো বাধা হয়ে দাঁড়াবে না। বিসিসিআই এর আকাশে চিন্তার নতুন মেঘ। এবার চিন্তার কারণ জমি। 2008 সালে ন্যাশনাল ক্রিকেট একাডেমির সম্প্রসারণের জন্য প্রায় 3 কোটি টাকা দিয়ে কর্ণাটক সরকারের কাছ থেকে একটি জমি কেনে বিসিসিআই। কিন্তু জমি কেনার পরই বিসিসিআই এর মনে হয় সেটি বিমানবন্দর থেকে বেশ কিছুটা দূরে, ফলে সেখানে ভালো কোনো একাডেমি গড়ে তোলা সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফের ভালো জমি চেয়ে কর্ণাটক সরকারের কাছে আবেদন করে বিসিসিআই। এবার প্রায় 46 কোটি টাকা দিয়ে 50 একর জমি কেনে বিসিসিআই। কিন্তু এবার নয়া বিপত্তি। নিয়ম মেনে জমির হস্তান্তর হয়নি এই অভিযোগ তুলে কর্ণাটক হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। 20 জুন এই জমি হস্তান্তরকে অবৈধ বলে রায় দেয় আদালত। ফলে একদিকে যেমন বিসিসিআই এর হাতে জমি নেই, অন্যদিকে বেরিয়ে গেছে 50 কোটি টাকা। এই পরিস্থিতিতে নয়া বিতর্ক দানা বেঁধেছে একটি নামকে ঘিরে। নামটি হলো গুরুদত্ত শাহানবাগ। জমি হস্তান্তর সংক্রান্ত সমস্ত নথিতে বিসিসিআই এর হয়ে তিনি সই করেছেন, কিন্তু বিসিসিআই এর এখনকার আধিকারিকরা কেউই জানেন না কে এই গুরুদত্ত শাহানবাগ। কোন ক্ষমতা বলে 50 কোটি টাকার এই লেনদেনে সই করলেন তিনি, সে উত্তরও কারোর কাছে নেই।